হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আজকের কিন্তু আকাশের মুখ ভার এবং বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। আর এটা হচ্ছে আমার গতকাল বিকেলের অবস্থা। আমার এই এত গাছ নিয়ে আমি কি করব সেটাই বুঝতে পারছিলাম না, কারণ ঘূর্ণিঝড়ের প্রভাব এই রাজ্যেও পড়ার একটা প্রবণতা রয়েছে, তাই জন্যই ভয়। তো সেই মতন আমি গতকাল বিকেলেই দেখলাম যখন বৃষ্টি শুরু হয়েছে, তখনই আমি কিন্তু গাছগুলো তুলে ফেলবো বলেই সিদ্ধান্ত নিলাম। কিন্তু গাছগুলো করবোটা কি, এত গাছ। সেই মতন দেখো গাছগুলোকে নিয়ে আমি আমার ওপরের ঘরে সব গুছিয়ে রাখছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে দেখো কিছু পচা পাতা টাতা ছিল, সেগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম। এত গাছ যে আমি কোথায় রাখবো কিছু ঠিকই করতে পারছিলাম না। তো অবশেষে মোটামুটি একটা জায়গা করে আমি কিছু গাছ ঘরের মধ্যে, কিছু গাছ জানালায়, আবার কিছু গাছ ঠাকুর ঘরেও কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছি। কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। কিছু গাছ আবার দেখো প্লাস্টিকও টাঙিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতেই পাবে এই ভিডিওতে। তো গাছেই আমি ঘর প্রায় ভর্তি করে ফেলেছি। এই যেন এক আলাদাই ঝামেলা, প্রায়শই বৃষ্টি আর প্রায়শই এই গাছগুলো তুলে ফেলা। দেখতে পাচ্ছ আমার তোজও কিন্তু আমার সঙ্গে গাছ তোলায় ব্যস্ত। ও একা থাকবে না, ও আমার সঙ্গেই কাজ করবে। আর কাজ করতে করতে দেখলাম আরও একটা হলুদ গন্ধরাজ ফুল ফুটেছে, যেটা দেখে তো মনটা খুব খুশি হয়ে গেল। কিন্তু তারই মধ্যে মনে একটা ভয়ও কাজ করছে যে এই এত গাছ আমি কিভাবে গুছিয়ে রাখবো। তো কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছি, দেখতেই পাচ্ছ। মোটামুটি চন্দ্রমল্লিকাগুলো, বোগেনভেলিয়াগুলো, সমস্ত কিছু জানালায়, ঠাকুর ঘরে ঘরে সব গুছিয়ে ফেলেছিলাম, যাতে গাছগুলোর কোনো ক্ষতি না হয়। আর বাদবাকিগুলো প্লাস্টিকের তলায় রেখেছিলাম। তো আজকে আমার এই গাছের গল্প এখানেই শেষ করি। আজ তাহলে আসি, টাটা।